বৈভবকে দেখে তার চরণ ধৌত জল তিনি পান করিয়েছিলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। জিজ্ঞাসা করলেন, সখা আমার কথা মনে হয়? কৃষ্ণ বললেন। সুদামা ব্রাহ্মণ বললেন, সখা তোমার কথা স্মরণ না করলে রাত্রির সময় আমার নিদ্রা হয় না, ভোজনের সময় আমি ভোজন করি না, সবসময় তোমাকে চিন্তা। দ্বারকাতে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এত সময় হয়ে গেল তুমি বিবাহ করেছ? হ্যাঁ, বিবাহ তো করতেই হবে, সংসারে যেহেতু গৃহিণী তো আমাকে নিয়ে আসতে হবে। কত নিষ্ঠুর তুমি বলো। আরে বিবাহের দিন তুমি আমাকে ভুলে গেলে, আমাকে নিমন্ত্রণ দিতে পারলে না। একটাই তোমার আমি সখা, বলছেন কোনো কাজে ব্যস্ততার জন্য আমি ভুলে গিয়েছি। এখন সুদামা ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, প্রভু আচ্ছা তোমার পরিবারের মধ্যে তুমি বিবাহ করেছ? হ্যাঁ। তোমার বিবাহ, তোমার স্ত্রী পত্নী কোথায়? এখন দ্বারকাধীশ মাথার মধ্যে হাত দিয়ে এখন মাথা চলছে। আমি কয়জনের নাম বলবো? এই সামনে যতগুলি রয়েছে না, লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, সব আমার স্ত্রী। বলে কতগুলি? বলে 16,108 জন। বলে প্রভু 16,108 জনকে তুমি বিবাহ করলে, আমার কথা মনে হলে না, আর আমি একজন বিবাহ করেছি, আমার মনে দোষ হয়ে গেল। বলে না রে ব্রাহ্মণ, শোনো শোনো সভা, শোনো শোনো, আসলে না এই বিবাহগুলি আসলে আমার সেই রকম বিবাহ হয়নি। আরে আমি তো এক জায়গায় গিয়েছিলাম, একজনকে তুলে নিয়ে এসেছিলাম, হরণ করে নিয়েছ, এইরকম করতে করতে আমার দ্বারকাপুরী পরিপূর্ণ হয়েছে। এখন দুইজন সভার মধ্যে কত হাস পরিহাস হয়ে গেল। বলো আমার সখী আমার জন্য তোমাকে কি প্রদান করেছে? সুদামা ব্রাহ্মণ এই দ্বারকার বৈভব ঐশ্বর্য দেখে তিনি লজ্জিত হয়ে গেলেন, সংকুচিত হয়ে গেলেন। এই রাজভবনের মধ্যে, এই ঐশ্বর্যের মধ্যে ওই ভিক্ষা করা 4 মুষ্টি চাল, খুদ মনা আমি দ্বারকাধীশ ভগবানকে, রাজাকে আমি কি করে দিতে পারি? না না না, তোমার সখী কোনো কিছু দেয়নি, তোমার সখী সব থেকে কঞ্জুস। দ্বারকাধীশ বললেন, হতেই পারে না, আমার সখী কোনো না কোনো দিয়েছেন, দাও দাও। বলছে না না, ওই তো দেখতে পাচ্ছি তোমার নিকটে কিছু একটা বন্ধন রয়েছে, এই তো আমি দেখতেই পাচ্ছি। দ্বারকাধীশ সুদামা ব্রাহ্মণের হস্ত হইতে এটা কেড়ে নিলেন, আর কেড়ে নিয়ে দ্বারকা